গুড মর্নিং। আজকে আমি তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণী থেকে রিলেশনস বা সম্বন্ধ সম্পর্কে কিছু ধারণা দিব এবং শেষে কতগুলি উদাহরণের মাধ্যমে আমি সম্পূর্ণ ব্যাপারটিকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্বন্ধ বা রিলেশন শুরু করার পূর্বে ক্লাস 11-এর কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণ সম্পর্কে সামান্য একটু রিকল করে নেওয়া যাক। কার্তেশীয় গুণ বা কার্টেসিয়ান প্রোডাক্ট কি? ধরা যাক আমাদের কাছে দুটি সেট ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এর রূপে আছে। ক্যাপিটাল এর এলিমেন্টসগুলি হলো 1 2 3 এবং ক্যাপিটাল বি এর এলিমেন্টসগুলি হলো এ বি সি ডি। আমি একটি উদাহরণের মাধ্যমে কার্টেসিয়ান প্রোডাক্টটি তোমাদের সামনে তুলে ধরছি। এবার কার্ডিনাল নাম্বার অফ এ। কার্ডিনাল নাম্বার কথাটির অর্থ হলো এ সেটে কতগুলি পদ বা এলিমেন্টস আছে। এখানে এ সেটের এলিমেন্টসের সংখ্যা 3। তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইকুয়ালস টু 3। এটি মনে রাখবে, কার্ডিনাল নাম্বার অফ এ এত বড় সব কথাটিকে একত্রে এন অফ এ এভাবে লেখা হয়। তাহলে কার্ডিনাল নাম্বার অফ বি ইকুয়ালস টু 4, যেহেতু এখানে 4টি এলিমেন্টস আছে। তাহলে এ এবং বি এর কার্তেশীয় গুণ অর্থাৎ এ ক্রস বি কেমন হবে? এ ক্রস বি এ, যেহেতু এ প্রথমে আছে তাই এর এলিমেন্টস গুলিকে আমরা প্রথমে লিখবো, তারপর আমরা বি এর এলিমেন্টস গুলিকে লিখবো পেয়ার ওয়াইজ। অর্থাৎ এ কমা 1 কমা এ, 1 কমা বি, 1 কমা সি, 1 কমা ডি, 2 কমা এ, 2 কমা বি, 2 কমা সি, 2 কমা ডি, 3 কমা এ, 3 কমা বি, 3 কমা সি, 3 কমা ডি। অর্থাৎ এ ক্রস বি এর ক্ষেত্রে এর এলিমেন্টস গুলো প্রথমে, বি এর এলিমেন্টস গুলো আমরা তারপরে লিখবো এবং এটি প্রত্যেকটি একটি করে অর্ডার্ড পেয়ার বা জোড়া জোড়া রূপে থাকবে। তাহলে বি ক্রস এর ক্ষেত্রে কি হবে? বি এর এলিমেন্টস গুলো প্রথমে হবে এবং এর এলিমেন্টস গুলো তারপরে আসবে। অর্থাৎ এ কমা 1, এ কমা 2, এ কমা 3, দেন বি কমা 1, বি কমা 2, বি কমা 3, দেন সি কমা 1, সি কমা 2, সি কমা 3, দেন ডি কমা 1, ডি কমা 2, ডি কমা 3। তাহলে বুঝতেই পারছো তোমরা যে যেহেতু এ কমা 1 নট ইকুয়ালস টু 1 কমা এ, তার মানে এ ক্রস বি সেটটি নট ইকুয়ালস টু বি ক্রস এ। অর্থাৎ কার্তেশীয় গুণফল কখনোই কমিউটেটিভ হয় না। এবার দেখো, কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি সমান সমান 12। এখানে মোট পদের সংখ্যা 12 আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি পদ আছে এবং দ্যাট ইজ ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টু কার্ডিনাল নাম্বার অফ বি। কারণ কার্ডিনাল নাম্বার অফ এ মানে 3, কার্ডিনাল নাম্বার অফ বি মানে 4, 3 4 12। আবার এ ক্রস বি এর মোট সাবসেট সেটি হলো 2 টু দি পাওয়ার n। এটি একটি সূত্র ক্লাস 11 এ ছিল। তাহলে এই ক্ষেত্রে মোট সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 12। এবং আমরা জানি নাল সেট ফাই ইজ আ সাবসেট অফ এ ক্রস বি এবং এ ক্রস বি ইজ অলসো এ সাবসেট অফ এ ক্রস বি। এটি সেটেই আমরা পেয়েছিলাম যে নাল সেট বা শূন্য সেট প্রত্যেকটি সেটের একটি উপসেট বা সাবসেট হয় এবং প্রত্যেকটি সেট তার নিজের একটি সাবসেট বা উপসেট হয়। এটি একটি সতত শর্ত থিওরেম। এবার আমাদের আজকে আলোচ্য বিষয় বা রিলেশন বা সম্বন্ধতে আসা যাক। রিলেশন বা সম্বন্ধ কাকে বলে? আমি সমগ্র ব্যাপারটিকে একটি উদাহরণের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে সম্বন্ধ বা রিলেশনের সংজ্ঞাটি বলছি। ধরা যাক এ এবং বি দুটি সেট। লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি টু সেটস। দেন এ রিলেশন ক্যাপিটাল আর ফ্রম সেট এ টু সেট বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ এ ক্রস বি এর একটি সাবসেট হলো রিলেশন বা অর্থাৎ এ ক্রস বি কার্ডিনাল প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, এই সেটের যতগুলি সাবসেট আছে প্রত্যেকটি সাবসেট এ থেকে বি এর মধ্যে একটি সম্বন্ধ। Therefore, R is a relation from A to B implies R is a subset of A cross B. কোনো ডেফিনেশনসই মুখস্থ করবে না, প্রত্যেকটি ডেফিনেশনসকে খুব ভালো করে বুঝবে এবং ডেফিনেশনসগুলোকে মনে রাখা সব থেকে সঠিক পদ্ধতি হলো ডেফিনেশনসগুলোর সঙ্গে রিলেটেড উদাহরণগুলো মনে রাখবে। তাহলে দেখবে ডেফিনেশনসগুলোকে মুখস্থ না করেও তোমরা নিজের থেকে ডেফিনেশনসগুলোকে লিখতে বা বলতে পারবে। যাই হোক, আমি রিলেশনসের টাইপসগুলোকে ব্যাখ্যা করবার জন্য এ ক্রস বি না ধরে এ ক্রস এ উপর ব্যাখ্যা করছি। একটি রিলেশনসকে আমরা সসম বা প্রতিবর্তী বা রিফ্লেক্সিভ রিলেশন বলবো যদি তার মধ্যে অবস্থিত প্রত্যেকটি এলিমেন্টসের জন্য এ কমা এ এই পেয়ারটি থাকে। অর্থাৎ ইফ এ কমা এ বিলংস টু আর ফর অল এ বিলংস টু এ। যেমন ধরা যাক একটি রিলেশনের মধ্যে 1, 2 এলিমেন্টই আছে, তাহলে অবশ্যই সেই রিলেশনটির মধ্যে
1,1 থাকতে হবে এবং 2,2 থাকতে হবে। আবার ধরা যাক একটি সেটের মধ্যে বা একটি রিলেশনের মধ্যে 1,2 এলিমেন্টই আছে, 1,3 এলিমেন্টই আছে, 1,4 এলিমেন্টই আছে, 1 2 আছে, 1 3 আছে, 1 4 আছে, এবং রিলেশনটির মধ্যে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, কিন্তু 4 4 নেই। তাহলে এই ক্ষেত্রে যেহেতু 4 4 এলিমেন্টটির অনুপস্থিত, তাই আমরা যদিও বা রিলেশনটির মধ্যে 1 1 2 2 3 3 আছে কিন্তু 4 4 নেই জন্য আমরা রিলেশনটিকে রিফ্লেক্সিভ বা প্রতিবর্তী রিলেশন বলতে পারবো না। অর্থাৎ প্রতিবর্তী হতে হলে প্রত্যেকটি অর্ডার্ড পেয়ারকেই রিফ্লেক্সিভ অর্থাৎ সসম হতে হবে, অর্থাৎ এ কমা এই হতে হবে প্রত্যেকটি এর জন্য, একটিও যেন বাদ না যায়। নেক্সট ডেফিনেশনটি হলো সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্পর্ক। প্রতিসম সম্পর্কটি হলো, ধরা যাক একটি রিলেশনের মধ্যে 1,2 এলিমেন্টসটি আছে, তাহলে রিলেশনটির মধ্যে অবশ্যই 2,1 এলিমেন্টই থাকতে হবে। আবার ধরা যাক 1,2 আছে, 1,3 আছে এবং 2,1 আছে কিন্তু 3,1 নেই। তাহলে যেহেতু 3,1 এলিমেন্টটি নেই, তাই আমরা রিলেশনটিকে সিমেট্রিক রিলেশন বলতে পারি না। অর্থাৎ প্রতিটি এ কমা বি এর জন্য তার যে রিভার্স অর্থাৎ বি কমা এ কে রিলেশনের মধ্যে উপস্থিত থাকতেই হবে। একটি যদি ব্যতিক্রম দেখা যায় তাহলে আমরা রিলেশনটিকে সিমেট্রিক বলতে পারি না। তাহলে রিলেশনটি যদি সিমেট্রিক না হয় তাহলে তাকে কি বলবো? তাকে আমরা বলবো রিলেশনটি হলো অ্যান্টি সিমেট্রিক বা বি প্রতিসম। রিলেশনটিকে আমরা তাহলে বলবো অ্যান্টি সিমেট্রিক বা বি প্রতিসম। অর্থাৎ একটি রিলেশন হয় সিমেট্রিক হবে বা সেটি অ্যান্টি সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম রিলেশন হবে। থার্ড নম্বর রিলেশনটি হলো ট্রানজিটিভ, মানে অনুবর্তী বা সংক্রমণ। এখানে বললাম একটু আগে হবে সংক্রমণ সম্পর্ক। এটি কিরূপ? ধরা যাক আমাদের কাছে একটি সেট আছে, একটি রিলেশন আছে যার মধ্যে এলিমেন্টস আছে 1 2 2 3, তাহলে অবশ্যই তার মধ্যে 1 3 এলিমেন্টটিকে থাকতে হবে। যদি থাকে তাহলে সেটি ট্রানজিটিভ হবে, যদি না থাকে তাহলে সেটিকে আমরা ট্রানজিটিভ বলতে পারি না। অর্থাৎ ইফ এ কমা বি বিলংস টু আর কমা বি কমা সি বিলংস টু আর, ভালো করে লক্ষ্য করো এখানে দ্বিতীয় এলিমেন্টটি দ্বিতীয় কম্পোনেন্টটি বি, এখানে প্রথম কম্পোনেন্টটি বি, অর্থাৎ এ কমা বি বিলংস টু আর কমা বি কমা সি বিলংস টু আর, তাহলে অবশ্যই এ কমা সি বিলংস টু আর হতে হবে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু ক্যাপিটাল এ। মানে এখানে আমাদের ডোমেন কোডোমেনের কথা বলা হচ্ছে। তাহলে যদি এ কমা বি বি কমা সি থাকে তাহলে এ কমা সি কে থাকতে হবে, তাহলে সেই রিলেশনটিকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলি। তাহলে রিলেশনকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়। একটি হলো রিফ্লেক্সিভ রিলেশন, মানে প্রতিবর্তী বা সসম সম্পর্ক, যে ক্ষেত্রে প্রত্যেকটি অর্ডার সেম হতে হবে, অর্থাৎ কম্পোনেন্টস গুলো সেম হবে, একটাও যেন ব্যতিক্রম না থাকে। দ্বিতীয়টি হলো সিমেট্রিক, অর্থাৎ 1 2 হলে 2 1 হতে হবে। তৃতীয়টি হলো ট্রানজিটিভ, অর্থাৎ 1 2 2 3 হলে 1 3 হতে হবে। এবং চতুর্থটি হলো সিমেট্রিক না হলে অ্যান্টি সিমেট্রিক হতে হবে। এবার আসা যাক ইকুইভ্যালেন্স রিলেশন বা সমার্থতা বা সমতুল্যতা সম্পর্ক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় প্রায় এখান থেকে একটি বড় প্রশ্ন আসে যে ইকুইভ্যালেন্স রিলেশন সেটি যাচাই করতে দেয় যে ইকুইভ্যালেন্স রিলেশন কি না। এবার ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? ইকুইভ্যালেন্স রিলেশন হলো একটি রিলেশনকে আমরা ইকুইভ্যালেন্স অর্থাৎ সমার্থতা বা সমতুল্যতা সম্পর্ক বলবো যদি রিলেশনটি রিফ্লেক্সিভ হয়, যদি রিলেশনটি সিমেট্রিক হয়, যদি রিলেশনটি ট্রানজিটিভ হয়। অর্থাৎ একটি রিলেশন একই সঙ্গে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হলে আমরা রিলেশনটিকে ইকুইভ্যালেন্স রিলেশন বা সমার্থতা বা সমতুল্যতা সম্পর্ক বলি। যখন আমি উদাহরণের সাহায্যে ব্যাপারটিকে তুলে ধরবো তোমাদের সামনে, তখন দেখবে একটি রিলেশনের ক্ষেত্রে আমরা প্রথমে রিফ্লেক্সিভ টেস্ট করব। সেটি যদি রিফ্লেক্সিভ হয় তাহলে আমরা তার সিমেট্রিসিটি টেস্ট করব, সেটি যদি সিমেট্রিক হয় তাহলে আমরা ট্রানজিটিভিটি টেস্ট করব। দেখা গেল রিলেশনটি সিমেট্রিক হলো কিন্তু রিলেশনটি রিফ্লেক্সিভ হলো, আমরা সেকেন্ড স্টেপে আসলাম, সিমেট্রিক হলো না, তাহলে রিফ্লেক্সিভ হলো সিমেট্রিক হলো না, তাহলে আমরা এখানেই স্টপ করে দেব এবং আমরা কমেন্ট করব যে রিলেশনটি
একটি ইকুইভ্যালেন্স রিলেশন নয়। তাহলে রিফ্লেক্সিভ টেস্ট করলাম, সেটি হলো। পরের স্টেজ সিমেট্রিক টেস্ট করলাম, হলো। দেন আমরা আসবো ট্রানজিটিভ টেস্ট, যদি হয় তাহলে ইকুইভ্যালেন্স, যদি না হয় তাহলে সেটি ইকুইভ্যালেন্স রিলেশন নয়। এছাড়াও আরেকটি রিলেশন রয়েছে যেটি তোমাদের সিলেবাসে নেই, তাও তোমাদের জানবার জন্য বলে রাখি, যে আমরা জানি যে একটি রিলেশন হয় সিমেট্রিক হবে বা অ্যান্টিসিমেট্রিক হবে। কোনো রিলেশন যদি সিমেট্রিক না হয়, অ্যান্টিসিমেট্রিক হয়, এবং তার সঙ্গে সেটি যদি রিফ্লেক্সিভ রিলেশন ও ট্রানজিটিভ রিলেশন হয়, অর্থাৎ রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ এবং অ্যান্টিসিমেট্রিক হয়, তাহলে সেই রিলেশনটিকে বলা হয় পার্শিয়াল অর্ডার রিলেশন। তাহলে আমরা দেখলাম রিলেশন হলো নাল রিলেশন, ইউনিভার্সাল রিলেশন, এছাড়াও রয়েছে রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, অ্যান্টিসিমেট্রিক বা কিউসিমেট্রিক রিলেশন। একটি রিলেশনকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি যদি রিলেশনটি রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, ট্রানজিটিভ হয়। অপরদিকে একটি রিলেশনকে আমরা পার্শিয়াল অর্ডার রিলেশন বলতে পারি যদি রিলেশনটি রিফ্লেক্সিভ হয়, ট্রানজিটিভ হয় এবং অ্যান্টিসিমেট্রিক বা কিউসিমেট্রিক হয়। তাহলে আশা করি তোমাদের মোটামুটি একটু আইডিয়া হয়ে গেছে রিলেশন সম্পর্কে। এবার আমি তোমাদের সামনে কিছু উদাহরণ তুলে ধরছি যাতে তোমাদের ধারণাটি আরো স্পষ্ট হয়। Let capital N equals to 1, 2, 3, 4 means capital N is the set of natural numbers and capital R be a relation given by capital R equals to x, y such that x plus 2y equals to 8 যেখানে x, y belongs to R. Expand R in pair form, find domain of R and range of R and find R inverse. তাহলে এই ক্ষেত্রে R is defined on n cross A where n equals to 1, 2, 3, 4 dot dot dot. আমরা জানি সেট অফ ন্যাচারাল নাম্বারস 1 থেকে স্টার্ট হয়। এবার বলেছে দেখো x plus 2y equals to 8 যেখানে x আর y দুটোই n এর সদস্য। তাহলে আমরা x আর y কে এমনভাবে চুজ করব যাতে তারা এই রিলেশনটিকে মেনে চলে এবং দুজনেই যাতে ন্যাচারাল নাম্বার হয়। তাহলে প্রথম আমরা পাচ্ছি y এর মান 1 দিলে x এর মান হবে 6, y এর মান 2 দিলে 2 2 যা 4, 8 minus 4 দাঁড়ালো 4, y এর মান 3 দিলে 3 2 যা 6, 8 minus 6 দাঁড়ালো 2, এবং y এর মান যদি আমরা এরপরে 4 দিই তাহলে 4 2 যা 8, 8 minus 8 0, কিন্তু x এর মান তো 0 হতে পারে না কারণ n 1 থেকে স্টার্ট হয়। এরপর যদি আমরা y এর মান 5 দিই তাহলে 5 2 যা 10, 8 minus 10 is -2, ঋণাত্মক তা হতে পারে না, অর্থাৎ এরপরে আর y এর কোনো মানের জন্য x ন্যাচারাল নাম্বার হবে না। সুতরাং আমরা বলতে পারি x এবং y এর শুধুমাত্র এই মানগুলি গ্রহণযোগ্য। হেন্স রিকোয়ার্ড আর মানে রিলেশন দ্যাট ইজ ইকুয়ালস টু 6 1 4 2 2 3, অর্থাৎ আমাদের যদি দেখা যায় কার্ডিনাল নাম্বার অফ আর হবে 3। তাহলে ডোমেন মানে কি? ডোমেন অফ আর আমরা জানি এক্ষেত্রে 6 হবে, 4 হবে, 2 হবে, অর্থাৎ অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টস গুলো। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে অর্ডার পেয়ারস এর সেকেন্ড এলিমেন্টস গুলো, অর্থাৎ 1 2 3। আর আর ইনভার্স কি হবে? আর ইনভার্স হবে আর এর যে এলিমেন্টস গুলি আছে সেগুলোকে আমরা ইনভার্স মানে উল্টা করে লিখবো, তাই তো? অর্থাৎ 1 6, অর্থাৎ 2 4, অর্থাৎ 3 2, ফুল স্টপ। পরের উদাহরণটিতে আসা যাক। পরের উদাহরণটি একটু অন্য রকমের, ভালো করে বোঝার চেষ্টা করো এবং খুব ভালো অঙ্ক এটি। এখানে আমি আর এর পরিবর্তে রো দ্বারা প্রকাশ করেছি। রিলেশনকে আর এর জায়গায় রো দেওয়া যায়, একাধিক রিলেশন হলে রো 1 রো 2 রো 3 বা আর সাফিক্স 1 আর সাফিক্স 2 আর সাফিক্স 3 এভাবেও প্রকাশ করা যায়। বলেছে রো ইকুয়ালস টু m, n such that m minus n is divisible by 5, অর্থাৎ m minus n সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এটি খুব ইন্টারেস্টিং ওয়ার্ড। 5 দ্বারা বিভাজ্য কথাটির অর্থ হলো যে ভাগফল বা রিমাইন্ডার ইজ 0, অর্থাৎ ভাগফল না, সরি ভুল বললাম, ভাগশেষ, রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ 0। কোশেন্ট যা খুশি মানে কোশেন্ট বা ভাগফল যা খুশি হতে পারে, কিন্তু রিমাইন্ডার বা ভাগশেষ 0 হবে, তাহলে বিভাজ্য বা ডিভিজিবল বলবো। এখানে m, n কার সদস্য? সেট অফ ন্যাচারাল নাম্বারস এর সদস্য। আমাদের 3 রিলেটেড টু n ইন্টারসেকশন 5 রিলেটেড টু n বের করতে হবে। তাহলে প্রথমে দেখা যাক n সেট অফ ন্যাচারাল নাম্বারস 1 2 3 4, যেখানে n বিলংস টু ক্যাপিটাল n। তাহলে 3 রিলেশন টু n এগুলো কারা কারা হবে যেখানে nটা ক্যাপিটাল n এর মধ্যে আছে? দেখো 3 - 8 অর্থাৎ -5, -5 ইজ ডিভিজিবল বাই 5। আমি এই এলিমেন্টে আগে লিখলেও চলতো, কিন্তু সেটের ক্ষেত্রে এলিমেন্টস গুলোকে আগে পরে লেখা যায়, এটি আমার বাদ পড়ে গেছিল। 3, 3 ও এই ক্ষেত্রে হবে কারণ 3 - 3 ইজ 0 এবং আমরা জানি 3 - 3 ইজ ডিভিজিবল বাই 3 - 3 is 0 and 0 is divisible by 5. Then 3 - 13 that is -10,
ডিভিজিবল বাই 5, 3 মাইনাস 80 মাইনাস 15 ডিভিজিবল বাই 5 অ্যান্ড সো অন। নেক্সট হলো 5 রিলেশন n, সেটি হলো 5, 5 কারণ 5 মাইনাস 5 0, যেটি 5 দ্বারা বিভাজ্য। 5 মাইনাস 10 মাইনাস 5 which is also divisible by 5, 5 minus 15 minus 10 divisible by 5, 5 minus 20 minus 15 divisible by 5 and so on. এইবার আমাদের এই দুটি সেটের ইন্টারসেকশন অর্থাৎ কমন এলিমেন্টস গুলো নির্ধারণ করতে হবে। আমরা যদি ভালো করে দেখি এই দুটি সেটের মধ্যে কোনো এলিমেন্টসই নেই যেগুলো কমন, তাহলে আমরা বলতে পারি না যে 3 relation n intersection 5 relation n has no common elements at all, hence 3 relation n intersection 5 relation n equals to null set or void set 5. তৃতীয় উদাহরণটিতে আসা যাক। capital A equals to 1 2 3 be given, a relation rho be defined by rho equals to 1 1 2 2 3 3 1 2 2 1 2 3 3 2, অর্থাৎ আমাদের এখানে এলিমেন্টস গুলোকে আলাদা আলাদা করে দেওয়া আছে। verify whether rho is an equivalence relation. তাহলে given rho equals to 1 1 2 2 3 3 1 2 2 1 2 3 এবং 3 2, since rho is a subset of a cross a, কারণ a cross এর এলিমেন্টস গুলো কেমন হবে 1 1 হবে 1 2 হবে 1 3 হবে 2 1 হবে 2 2 হবে 2 3 হবে 3 1 হবে 3 2 হবে 3 3 হবে, তাহলে আমরা রো কে একটি রিলেশন বলতে পারি। এবার দেখো 1 1 2 2 3 3 এই এলিমেন্টস গুলো কিন্তু আর এর মধ্যে আছে, অর্থাৎ আমাদের যে এলিমেন্টস গুলো আছে তাদের কম্পোনেন্টস গুলো ইকুয়াল। এর বাইরে এমন কোনো এলিমেন্টস আছে যেগুলো আলাদা আছে, অর্থাৎ 1 5 বা 2 5 এই জাতীয় এলিমেন্টস এখানে কোথাও আছে? নেই। সব পেয়ার গুলোই আমাদের এখানে ইকুয়াল আছে, তার মানে আমি এটাকে রিফ্লেক্সিভ মানে সসম বলতে পারি। নেক্সট দেখো 1 2 আছে তো 2 1 আছে, 2 3 আছে তো 3 2 আছে, অর্থাৎ এই এলিমেন্টটি তার রিভার্স 2 1 আছে, 2 3 এর রিভার্স 3 2 আছে, তার মানে এটি একটি সিমেট্রিক অর্থাৎ প্রতিসম সম্পর্ক। এবার আসা যাক ট্রানজিটিভ। ট্রানজিটিভের ক্ষেত্রে দেখো আমাদের এখানে 2 1 আছে, 1 2 আছে, তাহলে 1 1 আছে ঠিক। এখানে আসা যাক 2 3 আছে 3 2 আছে, তাহলে 3 3 আউট হলে 2 2 হবে, 2 2 আছে। নেক্সট আসা যাক 3 3 আছে 3 2 আছে, তাহলে 3 2 আচ্ছা। এই উদাহরণটি দেখো এখানে 2 1 আছে, না এটি না, হ্যাঁ এই জায়গাটি দেখো ভালো করে, আমাদের এখানে 1 2 আছে 2 3 আছে, তাহলে 2 2 কে বাদ দিলে 1 3 থাকতে হবে, তার মানে আমাদের অবশ্যই এই সেটটির মধ্যে 1 3 থাকতে হবে ট্রানজিটিভ দেখানোর জন্য, মানে সংক্রমণ দেখানোর জন্য। কি বললাম? আমাদের এখানে 1 2 আছে 2 3 আছে, তাহলে 2 2 বাদ গেলে 1 3 থাকতে হবে, কিন্তু পুরো সেটটিতে ভালো করে দেখো কোথাও 1 3 আছে? নেই। Since 1 2 belongs to row, 2 3 belongs to row, implies 1 3 does not belongs to row, কোথাও এই এলিমেন্টটি নেই। সুতরাং আমরা বলতে পারি যে এটি ট্রানজিটিভ নয়। সুতরাং রো কে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ এটি রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, কিন্তু ট্রানজিটিভের ক্ষেত্রে এটি ফেল হয়ে গেল। এবং আমরা জানি রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা যায় যদি সেটি একই সময়ে রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ হয়। পরের উদাহরণটিতে আসা যাক। উদাহরণ 4, এটি খুব ইম্পর্টেন্ট উদাহরণ তোমাদের পরীক্ষার জন্য। ধরি ক্যাপিটাল জেড বি দ্য সেট অফ অল ইন্টিজার্স অ্যান্ড লেট ক্যাপিটাল আর বি এ রিলেশন ইন জেড। এখানে জেড বলতে সেট অফ ইন্টিজার্স কে বোঝানো হয়েছে। সেট অফ ইন্টিজার্স কথাটি হলো যে সেট যার মধ্যে এলিমেন্টস গুলি হবে 0, +1, -1, +2, -2, +3, -3, +4, -4 এটসেট্রা, এবং তার একটি সাবসেট হলো আর, যার রিলেশনটিকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু a, b such that a - b ইজ ইভেন, অর্থাৎ যুগ্ম সংখ্যা ইভেন। আমাদেরকে বলেছে দেখাও আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন ইন জেড সেট অফ ইন্টিজার্স। তাহলে গিভেন আর ইকুয়ালস টু a, b such that a - b ইজ ইভেন, যুগ্ম, যেখানে a, b আর ইন্টিজার্স। তো প্রথমে আমরা রিফ্লেক্সিভিটি টেস্ট করব, তারপর আমরা সিমেট্রিসিটি টেস্ট করব, তারপরে আমরা ট্রানজিটিভিটি টেস্ট করব।
তাহলে রিফ্লেক্সিভ হতে হলে কি হতে হয়, এ কমা এ কে এই সেটের সদস্য হতে হবে। এবার আমার প্রশ্ন হলো যে আমরা কিভাবে বুঝতে পারবো এই সেটের সদস্য কি সদস্য নয়। দেখো, কোনো একটি এলিমেন্টকে আমরা সেই সেটের সদস্য বলতে পারি যদি সেই সেট যে শর্তটির দ্বারা তৈরি সেই শর্তটিকে সেই এলিমেন্টটি মেনে চলে। অর্থাৎ একটা সেটের এলিমেন্ট হতে হলে সেটটির যে শর্ত রয়েছে সেই শর্ত বা কন্ডিশনটিকে সেই এলিমেন্টটিকে মানতে হবে। যদি এলিমেন্টটি সেই শর্তটিকে মেনে নেয় তাহলে সেই এলিমেন্টটিকে আমরা সেই সেটের মেম্বার বা সদস্য বলতে পারি। তার মানে এই ক্ষেত্রে এ মাইনাস বি যদি ইভেন হয় তাহলেই আমরা বলতে পারি এ কমা বি সেই সেটের সদস্য। তার মানে এই ক্ষেত্রে এ মাইনাস এ যদি ইভেন হয় তাহলেই আমরা বলতে পারি এ কমা এ আর সেটের সদস্য। এবার এ মাইনাস এ মানে তো শূন্য অর্থাৎ জিরো। আবার আমরা জানি জিরো একটি যুগ্ম সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার। তার মানে আমরা বলতেই পারি যে এ মাইনাস এ একটি যুগ্ম সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার। অতএব যেহেতু এ মাইনাস এ যুগ্ম সংখ্যা তাহলে এ কমা এ আর এর সদস্য হবে, কারণ সে আর এর কন্ডিশনটিকে মেনে নিয়েছে। তাহলে যেহেতু এ কমা এ আর এর সদস্য এবং যেখানে আমরা আরটিকে আরবিটারিলি অর্থাৎ এলোমেলো যে কোনো ভাবে তুলে নিয়েছি, তার মানে আর এর ভিতরে যতগুলো এলিমেন্টস রয়েছে তাদের জন্য এ কমা এ বিলংস টু আর শর্তটি সতত সিদ্ধ হয়, অর্থাৎ আর একটি রিফ্লেক্সিভ রিলেশন হয়। নেক্সট কন্ডিশনটিতে আসা যাক, সিমেট্রিসিটি। ধরি এ কমা বি বিলংস টু জেড সাজ দ্যাট এ কমা বি আর বিলংস টু আর। তাহলে এ কমা বি যদি আর এর সদস্য হয় তাহলে নিশ্চয়ই এ মাইনাস বি ইভেন হবে অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ আর। তাহলে এ মাইনাস বি যদি ইভেন হয় তাহলে নিশ্চয়ই মাইনাস এ মাইনাস বি ইভেন হবে, কারণ যদি 4 ইভেন হয় তাহলে মাইনাস 4 ইভেন হয়, 10 ইভেন হলে মাইনাস 10 ইভেন হয়। অর্থাৎ একটি যুগ্ম সংখ্যা তার ঋণাত্মক মানটিও যুগ্ম সংখ্যাই হয়। তাহলে এ মাইনাস বি যদি ইভেন হয় তাহলে ডেফিনেটলি বি মাইনাস এটা ইভেন হবে। আবার বি মাইনাস যদি ইভেন হয় তাহলে সে এই কন্ডিশনটিকে মেনে নেওয়ার জন্য বি কমা এ বিলংস টু আর হবে। অর্থাৎ এ কমা বি যদি আর এর সদস্য হয় তাহলে অবশ্যই বি কমা এটিও আর এর সদস্য হবে। তাহলে এ কমা বি যেহেতু আর এর সদস্য ইমপ্লাইজ বি কমা এ আর এর সদস্য, তাহলে আমরা বলতেই পারি যে আর হলো একটি সিমেট্রিক রিলেশন অর্থাৎ একটি প্রতিসম সম্পর্ক। তাহলে আমরা দেখলাম রিলেশনটি রিফ্লেক্সিভ হলো ফর অল এ কমা এ বিলংস টু আর এর জন্য, রিলেশনটি সিমেট্রিক হলো অর্থাৎ এ কমা বি যেহেতু আর এ আছে এবং দেখতে পাচ্ছি বি কমা এও আর এর সদস্য, তার মানে এটি একটি সিমেট্রিক রিলেশন। এবার ট্রানজিটিভে আসা যাক। ট্রানজিটিভের ক্ষেত্রে ডেফিনেশনটি কি ছিল? ট্রানজিটিভের ক্ষেত্রে ডেফিনেশনটি ছিল যে এ কমা বি আর এর মধ্যে থাকবে, বি কমা সি আর এর মধ্যে থাকবে, তাহলে এ কমা সি অর্থাৎ মাঝখানের এলিমেন্টটিকে বাদ দিলে এ কমা সি এর আর এর মধ্যে থাকতে হবে, তাহলে আমরা রিলেশনটিকে বলবো ট্রানজিটিভ রিলেশন। তাহলে এই ক্ষেত্রে ধরি a comma b comma c belongs to z, z মানে set of integers such that a comma b belongs to r and b comma c belongs to r. যেহেতু a comma b belongs to r, therefore a minus b is even and b comma c belongs to r, therefore b minus c even. একটু আগে বলেছি যে সেটের এলিমেন্ট হতে হলে সেটের শর্তকে মেনে নিতে হয়। এবার আমি এই দুটো এলিমেন্টকে যোগ করেছি। এবার প্রত্যেক ক্ষেত্রে যোগ করতে হবে এমন কোনো মানে নেই, এটি আমি বোঝানোর জন্য বা এই ক্যালকুলেশনটিকে আনবার জন্য যোগ করেছি। এবার দুটো যুগ্ম সংখ্যা অর্থাৎ দুটো ইভেন্ট নাম্বারকে যদি যোগ করা হয় তাহলে যে আউটপুট বা রেজাল্টটি আসে সেটিও একটি ইভেন্ট নাম্বার হয়, এটা আমরা জানি। সাম অফ টু ইভেন্ট নাম্বারস ইজ অলসো ইভেন্ট। তার মানে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি অর্থাৎ মাইনাস বি প্লাস বি কেটে গেলে a মাইনাস সি ইজ অলসো ইভেন্ট। তার মানে a মাইনাস বি যদি ইভেন্ট হয় বি মাইনাস সি ইভেন্ট হয় তাহলে a মাইনাস সিও ইভেন্ট হচ্ছে। অর্থাৎ a কমা বি আর এর সদস্য কমা বি কমা সি আর এর সদস্য হলে a কমা সিও আর এর সদস্য হয়। অর্থাৎ এটি ট্রানজিটিভ রিলেশনের কন্ডিশনটিকে মেনে নিল, অর্থাৎ রিলেশনটি ট্রানজিটিভ রিলেশন। তাহলে আমরা দেখতে পেলাম রিলেশনটি রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, ট্রানজিটিভ হলো। তাহলে আমরা বলবো যে দ্য রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। নেক্সট 5 নম্বর উদাহরণটি দেখো। এখানে বলা আছে যে একটা সেট হলো ক্যাপিটাল এস সেট অফ রিয়াল নাম্বারস। আচ্ছা, লেট ক্যাপিটাল এস বি দ্য সেট অফ রিয়াল নাম্বারস সো দ্যাট দ্য রিলেশন ক্যাপিটাল আর, যেখানে রিলেশনটিকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে এ কমা বি সাজ দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ এই রিলেশনের ক্ষেত্রে এটি হলো আমাদের কন্ডিশন। এটি সিমেট্রিক হবে কিন্তু এটি রিফ্লেক্সিভ হবে না, ট্রানজিটিভ হবে না। এই সিমেট্রিক বাট নিদার রিফ্লেক্সিভ নট ট্রানজিটিভ। সো গিভেন আর ইকুয়ালস টু এ কমা বি সাজ দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে এ কমা বি হচ্ছে আর এর সদস্য, এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। প্রথমে সিমেট্রিসিটি টেস্ট করা যাক।
ধরি a, b belongs to R, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য সেট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা জানি অ্যাডিশন ইজ কমিউটেটিভ, অর্থাৎ a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 হলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1, আবার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি 1 হয় তাহলে বি কমা এ আর এর সদস্য। তাহলে a কমা বি যদি আর এর সদস্য হয় তাহলে বি কমা এ আর এর সদস্য হচ্ছে, অর্থাৎ আর একটি সিমেট্রিক রিলেশন হলো। রিফ্লেক্সিভিটিতে দেখো, রিফ্লেক্সিভ হতে হলে a কমা এ কে আর এর সদস্য হতে হবে, a কমা এ কে আর এর সদস্য হতে হবে আর এর যে কোনো মানের জন্য। তো আমি এটি টেস্ট করেছি এইভাবে, a স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে আমাদের 2a স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু হাফ, তাহলে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2, অর্থাৎ এর মান আসলো প্লাস মাইনাস 1/√2। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এগুলিকে কিভাবে পছন্দ করতে পারি। আমি পছন্দ করতে পারি 1/√2, 1/√2, তাদেরকে স্কোয়ার করে যোগ করলে 1 হবে। আমি পছন্দ করতে পারি 1/√2, মাইনাস 1/√2, আমি পছন্দ করতে পারি মাইনাস 1/√2, প্লাস 1/√2, এবং আমি পছন্দ করতে পারি মাইনাস 1/√2, মাইনাস 1/√2। এই চারটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে স্কোয়ার করে যোগ করলে আমাদের 1 কিন্তু আসে। এবার প্রশ্ন হলো, প্রত্যেক ক্ষেত্রেই প্রথম কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্টটি ইকুয়াল। যেমন এক্ষেত্রে দেখো আমি তুলে ধরেছি যে 1/√2, মাইনাস 1/√2 এরা কি আর এর সদস্য হবে? হ্যাঁ, এরা তো আর এর সদস্য হবে, কারণ এদেরকে স্কোয়ার করে যোগ করলে 1 হবে অ্যাকর্ডিং টু দি কন্ডিশন অফ দ্য সেট। কিন্তু এই ক্ষেত্রে তো এই এলিমেন্ট দুটি ইকুয়াল নয়, অর্থাৎ আমি আর এর যে কোনো আরবিটারি মানের জন্য আমি এদেরকে যে ইকুয়াল সেটা দেখাতে পারলাম না, অর্থাৎ এই রিলেশনটিকে আমরা রিফ্লেক্সিভ বা সসম রিলেশন বলতে পারি না। আবার ট্রানজিটিভে আসা যাক, ট্রানজিটিভের ক্ষেত্রে দেখো a, b বিলংস টু r এবং b, c বিলংস টু r হয় ফর অল a, b, c বিলংস টু r। তাহলে প্রথম কন্ডিশনটি হিসাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এবং b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্ষেত্রে আমি a স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস b স্কোয়ার বের করেছি এবং c স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস b স্কোয়ার বের করেছি। তাহলে এটিকে ট্রানজিটিভ বলতে পারি যদি a, c বিলংস টু r হয়, অর্থাৎ a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়। এবার দেখা যাক a স্কোয়ার প্লাস c স্কোয়ার কি 1 হবে কি হবে না। তাহলে a স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ারের মান 1 মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান 1 মাইনাস b স্কোয়ার, তাহলে দুটিকে যোগ করলে হলো 2 মাইনাস 2b স্কোয়ার, 2 কমন নিলাম 1 মাইনাস b স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1 মাইনাস b স্কোয়ার, এটিকে কি আমরা সর্বদা এক লিখতে পারি b এর সকল মানের জন্য? ফর অল ভ্যালুস অফ b ক্যান উই রাইট দিস অ্যাজ 1? নো, নট অ্যাট অল, because b belongs to set of real numbers. If b equals to 0, then the result will be 2. তার মানে for every and each value of b we cannot write a square plus c square equals to 1, অর্থাৎ a, b belongs to r, b, c belongs to r হলো a, c does not belongs to r, অর্থাৎ এটি ট্রানজিটিভও হলো না। পরের উদাহরণটিতে আসা যাক, বলা হয়েছে যে লেট ক্যাপিটাল n বি দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ 1 2 3 4 ডট ডট ডট, এবং আর বি এর রিলেশন ইন ক্যাপিটাল n ডিফাইন্ড বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু a, b such that a is a factor of b, অর্থাৎ b এর একটি উৎপাদক হলো a। আমাদেরকে ভেরিফাই করতে বলেছে whether r is an equivalence relation or not। তো given r equals to সেকেন্ড ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, a, b, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, such that a is a factor of b, অর্থাৎ b এর একটি উৎপাদক a, যেখানে a, b ন্যাচারাল নাম্বার, অর্থাৎ a হবে 1 2 3 4 5 ডট 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 এক্সেট্রা, b হবে 1 2 3 4 5 ডট 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 এক্সেট্রা। তো আমি প্রথমে টেস্ট করব রিফ্লেক্সিভিটি। রিফ্লেক্সিভিটি টেস্ট করার মানে হলো যে আমাকে a, a বিলংস টু r দেখাতে হবে। তাহলে a, a r এর সদস্য হবে যদি r এর এই শর্তটিকে মেনে নেয়। দেখা যাক, আমরা জানি a অর্থাৎ 1 ইন্টু a, অর্থাৎ r ইজ এ ফ্যাক্টর অফ ইটসেলফ, কারণ আমরা জানি প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের একটি ফ্যাক্টর মানে উৎপাদক হয়, অর্থাৎ a, a r এর সদস্য হবে এর যে কোনো মানের জন্য, কারণ আমরা জানি 1, 1, 1 is a factor of 1, 2 is a factor of 2, 3 is a factor of 3, 4 is a factor of 4 and so on, অর্থাৎ এই সমস্ত এলিমেন্টসগুলো আর এর সদস্য হবে, অর্থাৎ আর একটি রিফ্লেক্সিভ রিলেশন হবে। নেক্সট ট্রানজিট সিমেট্রিক। সিমেট্রিক হতে হলে a, b যদি আর এর সদস্য হয় তাহলে b, a কে আর এর সদস্য হতে হবে। দেখা যাক, আমরা বলছি এখানে যে a, b আর এর সদস্য, যেখানে a, b belongs to n। এবার a, b যদি আর এর সদস্য হয় তাহলে a is a factor of b, অর্থাৎ a b এর একটি উৎপাদক। এবার a যদি b এর একটি উৎপাদক হয়, if a is a factor of b, তাহলে কি আমরা সবসময় বলতে পারি b is a factor of a? যেমন ধরা যাক 2, 4 belongs to r, এটা সতত সত্য। For this definition 2 is a factor of 4, then we can write 2, 4 belongs to r, but we cannot write 4, 2 belongs to r because
4 is not a factor of 2 because 4 is not a factor of 2. 2 is a factor of 4. Similarly, 2 is a factor of 10. 2 is a factor of 10 because 10 equals to 5 into 2. So 2 is a factor of 10. But 10 is not a factor of 2. অর্থাৎ 2, 10 belongs to R. 2, 10 belongs to R. R এর সদস্য. But 10, 2 does not belongs to R. Similarly, 10, 1000 belongs to R. But 1000, 10 does not belongs to R. অর্থাৎ সবসময় a, b R এর সদস্য হলেও b, a R এর সদস্য নাও হতে পারে। অর্থাৎ এটি একটি সিমেট্রিক রিলেশন নয়। যেহেতু সিমেট্রিক রিলেশন নয়, তাই আমাদের আর ট্রানজিটিভ রিলেশনের সত্যতা যাচাই করবার প্রয়োজন নেই। আমরা এখানেই কনক্লুশন করতে পারি যে সিন্স দ্য রিলেশন ইজ রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক, দেন ইট ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তো এই হলো আমাদের রিলেশনের কনসেপ্ট বা রিলেশন সম্পর্কে ধারণা। তোমরা একটি জিনিস মনে রাখবে, যখন কোনো একটি রিলেশনকে বা যখন কোনো একটি রিলেশন ধরা যাক সিমেট্রিক বা ট্রানজিটিভ বা স্কিউ সিমেট্রিক বা রিফ্লেক্সিভ, সেটি দেখাতে বলবে যে হয়, তখন অবশ্যই তাদেরকে আমাদের আরবিটারি এলিমেন্ট তুলে নিয়ে সেটি যে ট্রু সেটি আমরা টেস্ট করে দেখাবো। কিন্তু যদি বলে যে সেটি রিফ্লেক্সিভ রিলেশন নয়, সেক্ষেত্রে আমরা জেনারেলি না দেখিয়ে আমরা যদি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাতে পারি যে সেটি মিথ্যা হচ্ছে, তাহলে ওই একটি এক্সাম্পল ধরে আমরা বলে দিতে পারি রিলেশনটি রিফ্লেক্সিভ নয়। অর্থাৎ যে কোনো রিলেশনকে আমরা ট্রু বা সত্য দেখাতে হলে আমরা জেনারেলি সেটাকে করব, এবং সেটাকে মিথ্যা বা রিফ্লেক্সিভ বা ট্রানজিটিভ রিলেশন নয় ইত্যাদি দেখাতে হলে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখাবো যে সেটি রিফ্লেক্সিভ সিমেট্রিক বা ট্রানজিটিভ বা স্কিউ সিমেট্রিক নয়। তাহলে আমাদের জেনারেলি সেটিকে না দেখালেও চলবে। তো এই হলো মোটামুটি আমাদের রিলেশন সম্পর্কে ধারণা। তোমরা ভিডিওটিকে বারবার করে দেখো, এবং এই উদাহরণগুলি থেকে যদি কোথাও কোনো সমস্যা হয় বা অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে রিলেশনের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদেরকে সাহায্য করব। থ্যাংক ইউ।